মেকআপের ভিডিও যেমন তোমরা আমার ভালোবাসো, সেরকম নাইটি পরা ফানি ভিডিও কিন্তু আমার ভালোবাসে অনেক দর্শক। তাই প্রত্যেকটি দর্শককেই হ্যাপি করার জন্য কিন্তু এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তাই আমাকে কিন্তু খারাপ ভাবার কোনো ব্যাপার নেই। তো সিজন তো শুরু হয়ে গেছে, তো আজকে কিন্তু কাজে চলে এসেছি জিরাটে। নাইটি পরে ভিডিও করলে যারা ফালতু কমেন্ট করো তারা কি ভিডিওটা দেখছে? যখন আমি নাইটি পরে ভিডিও করি তখন তো তারা কমেন্ট করে, আর যখন ভালো ভালো ভিডিও দিই তখন তো তারা কমেন্ট করে বলেন না দাদা খুব ভালো হয়েছে। এগুলো হলো তাদের মানসিকতা, নিচু মানসিকতা। জানি না কে কতটা ভালো কে কতটা খারাপ, তাই অন্যের গুণ বিচার করার মতো আমার তো গুণগত মান নেই, তাই অন্যের গুণ বিচার করতে পারি না। তো আজকে আমি সাজাতে চলে এসেছি জিরাট। এখানে এসে দেখো আমার ব্রাইড কত সুন্দর মিষ্টি। ও বলেছে দাদা তুমি তোমার মতো সাজিয়ে দাও, আমার কোনো ডিমান্ড নেই। সত্যি কথা, এই বড় ভারটা যখন আমাদের মেকআপ আর্টিস্টদের উপর দিয়ে দেয় না, তখন আমরা আমাদের বেস্টটা দিতে পারি। আর ওর মুখ চোখ দেখি বুঝতে পারছি ও খুব চিন্তায় আছে, কারণ ওর বাবা মা জানো তো বাংলাদেশে আটকে আছে। কারণ ওইখানে তো সমস্যার জন্য কিছু বাংলাদেশে ইন্ডিয়াতে বাংলাদেশে কেউ আসতে পারছে না। তো কি হয়েছে, ওর জেঠু জেঠিমা ওর আত্মীয় স্বজন কিন্তু ইন্ডিয়া থেকে ওকে বিবাহ দিচ্ছে। যতই হোক, বিয়ের দিন যদি বাবা মাই না থাকে না, ওর থেকে মন খারাপ সময় কিন্তু কিছুই নেই। আর ওর বর যার সাথে বিয়ে হচ্ছে সে আমার ভিডিও দেখতো, সেই কিন্তু আমাকে বুক করেছে। তো তার কথা রেখে কিন্তু আমি এসেছি। ওর বৌভাতও বুক ছিল, কিন্তু বৌভাতটা দশমীর দিন হয়ে গেছে দেখে আমি আর যেতে পারিনি। তার জন্য যদি ভিডিওটা দেখে থাকো তারা, তার জন্য সরি বলে নিচ্ছি। যাই হোক, সবসময় মন খুলে কাজ করবে। যখন একটা রিয়েল ব্রাইড তোমার কাঁধের ওপর দিয়ে দেবে যে তুমি তোমার মতো সাজিয়ে দাও, তখন তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। কখনো রিয়েল ক্লায়েন্টের ওপর প্র্যাকটিস করতে যেও না। বাড়িতে যা প্র্যাকটিস করো, রিয়েল ক্লায়েন্টের ওপর নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। দেখো ওর জুয়েলারি কিন্তু একদমই আলাদা পড়েছে, গোল্ডেনের মধ্যে পড়েনি। কেমন হয়েছে, মিষ্টি লাগছে না? অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। জানি না কাজটা কতটা হয়েছে। দেখো আমার কাজ শেষ হয়ে গেছে, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। আজকে কিন্তু বিচুলির গাড়ি করে আমি বাড়ি এসেছি। জানো কি সমস্যা, এদিকে কিন্তু বর চলে এসছে, যার জন্য এত সাজগোজ, এত অনুষ্ঠান, এত কিছু। সেই মানুষটা যখন চলে আসে না, তখন সবাই মিলে দেখতে যায় আর বরণ করতে যায়। কিন্তু এই বর দেখতে দেখতে যে আমার ট্রেন ফেল হয়ে যাবে সেটা কিন্তু আমি জানতাম না। তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু বেরিয়ে গিয়ে কী হবে বলো, লাস্ট পর্যন্ত ট্রেনটা মিস করে আমি কিন্তু বিচুলি গাড়ি করে বাড়ি ফিরছিলাম। তো সবাই ভালো